ओके। हरे कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादां सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे रामो राम रामो हरे हरे। हरे कृष्णा। तो আমরা প্রথম স্কন্ধ পড়লাম, প্রথম স্কন্ধ শেষ হলো। যাকে বলা হ্যাঁ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে আপনারা? হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ বাবু, পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ভাগবত অর্ক মরিচিমালা নামে একটা গ্রন্থ লিখেছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। শ্রীমদ ভাগবতম, অর্ক মানে হচ্ছে সূর্য, আর মরিচিমালা মানে হচ্ছে সূর্যের রশ্মি। সূর্যের রশ্মি, মরিচিমালা। ভাগবত অর্ক, ভাগবত সূর্যের রশ্মি, জ্যোতি বলতে পারি আমরা, মরিচিমালা। সম্বন্ধ প্রয়োজন নির্দেশ করছে। কলি পাবনবতারী শ্রীমদ ভগবত চৈতন্য চন্দ্র প্রদর্শিত সম্বন্ধাবিধেয় প্রয়োজন নির্দেশিকা। সম্বন্ধ বিজয়ের প্রয়োজন নির্দেশ করছেন এই গ্রন্থের মাধ্যমে। অর্থাৎ শ্রীমদ ভাগবতে কিভাবে সম্বন্ধ বিজয়ের প্রয়োজন নির্দেশ করা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্যায় শ্রীকৃষ্ণ नामनाया अष्टम अधस्थन पुरुष वर्षेण श्रीमता सच्चिदानंद भक्तिविनोद ठाकुरेण कुंफितानुदिता च। কিরণ সূচি এখানে 20টা অধ্যায় আছে। 20টা অধ্যায় আছে। প্রথম কিরণ, দ্বিতীয় কিরণ, চতুর্থ কিরণ, 20টা ইয়ে আছে। আমরা প্রত্যেকটা দেখার চেষ্টা করব। আমরা এখানে কয়েকটা অধ্যায় দেখব প্রথম স্কন্ধের পর, তারপর দ্বিতীয় স্কন্ধ শুরু করব, তারপর আমরা কয়েকটা অধ্যায় দেখব। প্রমাণ নির্দেশ, প্রথম অধ্যায় প্রমাণ নির্দেশ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভাগবত অর্ক উদয়, তৃতীয় অধ্যায় হচ্ছে ভাগবত বিবৃতি, ভগবত তত্ত্ব স্বরূপম, ভগবত শক্তি তত্ত্বম, ভগবত রসতত্ত্বম, জীবতত্ত্ব, বদ্ধ জীব লক্ষণ, ভাগ্যবত জীব লক্ষণ, ভাগ্যবান জীবের লক্ষণ, শক্তি পরিণাম, অভিধেয় বিচার, সাধন ভক্তি, ঐকান্তিকী নামাশ্রয় সাধন ভক্তি। সেভাবে এটা হচ্ছে থিমেটিক,
প্রায় 1000 শ্লোক, প্রায় 1000 অধিক, 1000 বা 1300 শ্লোক বলা হচ্ছিল, এরকম শ্লোক এখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিয়েছেন এবং এখানে তিনি থিমেটিক্যালি কম্পাইল করেছেন। কোন কোন শ্লোক এখানে আছে, এই পিডিএফ, এই বইটা পিডিএফ আকারে আপলোড করা হয়েছে আমাদের ইয়েতে, আর্কাইভস ওয়েবসাইটে আছে, আমি লিংক পাঠিয়ে দেবো আপনাদেরকে, আপনারা এখানে ডাউনলোড করতে পারেন। ভক্তিবিনোদ ঠাকুর থিমেটিক্যালি ভাগবত শ্লোক তিনি নিয়ে আসছেন। প্রথম কিরণ প্রমাণ নির্দেশ সূচনা। কলিযুগ পাবন অবতারায় নমঃ। জন্মাদ্যাস্য যতোন্ময়াদিতরতশ্চার্থেষু বিজ্ঞোস্ফরাট তেনে ব্রহ্মহৃদায় আদিকবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজো বারিমৃদাম যথা বিনিমयो यत्रोत्र सर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। এখানে স্পেলিং মিস্টেক আছে, তেজো বারি মৃদাম, এটা এই বই এই এডিশনে দেখো একটা ভুলও আছে, যাই হোক স্পেলিং মিস্টেক। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কৃত মরিচি প্রভা নামনি ব্যাখ্যা, অর্থাৎ তিনি শ্লোকগুলিকে তিনি সংকলন করেছেন, করে গ্রন্থের নাম দিয়েছেন ভাগবতর্ক মরিচিমালা। পরবর্তীতে তিনি প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যাও দিয়েছেন, অনেকগুলো শ্লোকের ব্যাখ্যা দিয়েছেন, যাকে বলা হচ্ছে মরিচি প্রভা। মরিচি প্রভা ভগবত অন্তরঙ্গা। সুপ্রিয় বৃন্দা মাতাজি, কথা হচ্ছে আপনার এখানে, মিউট রাখুন, সকলে নিজেদের মাইক অফ করে রাখুন। ভগবত অন্তরঙ্গা স্বরূপ শক্তির অনুপ্রকাশ স্থলিয়া তটস্থা জীব শক্তি এবং ছায়া প্রকাশ স্থলিয়া বহিরঙ্গা মায়া শক্তি। কথার মানে হচ্ছে যে यत्कृपया प्रवृत्तोऽयम् एतस्मिन् ग्रन्थ संग्रहे तं गौर पार्षदं वन्दे दामोदर स्वरूपकम्। तम गौर पार्षदं वन्दे दामोदर स्वरूपक। স্বরূপ দামোদরের কাছে তিনি প্রার্থনা নিবেদন করছেন, দামোদর এর কাছে প্রার্থনা নিবেদন করছেন, যার কৃপায় আমি এই গ্রন্থ সংগ্রহে নিমগ্ন বা আমি প্রবৃত্ত হয়েছি। ভগবত অন্তরঙ্গা স্বরূপ শক্তির অনুপ্রকাশ স্থলিয়া তটস্থ জীব শক্তি। ভগবানের যে শক্তি রয়েছে এটা অন্তরঙ্গা স্বরূপ শক্তির অনুপ্রকাশ, বৃহৎ আর অনু ক্ষুদ্র প্রকাশ। কি আপনার বারবার সত্যবাক প্রভু, আমি সবাইকে মিউট করে রাখছি, আনমিউট করার অফ করে রাখছি আমি। অনুপ্রকাশ স্থলিয়া তটস্থ জীব শক্তি। জীব শক্তি হচ্ছে অনুপ্রকাশ স্থলিয়া, অর্থাৎ জীবের মধ্যে স্বরূপ শক্তির ক্ষুদ্র প্রকাশ হয়, আর বহিরঙ্গা মায়া শক্তি হচ্ছে স্বরূপ শক্তির ছায়া প্রকাশ। জীব হচ্ছে স্বরূপ অন্তরঙ্গ শক্তি হচ্ছে স্বরূপ শক্তি, আর তার অনুপ্রকাশ বা ক্ষুদ্র প্রকাশ হচ্ছে তটস্থ শক্তি জীব শক্তি, আর ছায়া প্রকাশ হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি। জীব শক্তির অন্বয় বা অনুবৃত্তিক্রমে জৈব জগৎ। এই জৈব জগৎ হচ্ছে জীব শক্তির অন্বয় বা অনুবৃত্তি, অর্থাৎ জীবের মধ্যে পরস্পর সম্বন্ধ, অন্বয় অনুবৃত্তি প্রকাশ হচ্ছে এই জৈব জগতে। মায়া শক্তির অন্বয় ক্রমে জড় জগৎ, আর মায়া শক্তির সহজ কথা অন্বয় ক্রমে জড় জগৎ। জীবের ব্যতিরেকে বা ব্যাবৃত্তি বুদ্ধি বা মিথ্যা অভিমান, জীবের ব্যতিরেক বা ব্যাবৃত্তি বা মিথ্যা অভিমান রূপ বিবর্তক ক্রমে তাহার জগৎ সম্বন্ধ। এটা গুরুত্বপূর্ণ কথা। জীবের আসলে এই জড়জগতে তেমন কোনো সম্বন্ধ নেই,
কোনো কথা নেই, কোনো কথা নেই এই জড়জগতে। কিন্তু ব্যতিরেক বুদ্ধি বা ব্যাবৃত্তি বুদ্ধি, অর্থাৎ ভগবানকে ছেড়ে অন্বয়াত ব্যতিরেকাভ্যাম, অন্বয়াত ব্যতিরেকাভ্যাম ইয়াৎ স্যাৎ সর্বত্র সর্বদা, চতুশ্লোকী ভাগবতমে আছে। ব্যতিরেক বুদ্ধি, ভগবানকে ছেড়ে অন্যত্র যখন জীব বিচার করে, নিজেরা ভোগ বুদ্ধি করে বা মিথ্যা অভিমান করে, এর বিবর্তনের ফলে জড়জগৎ বা জগৎ সম্বন্ধ হয়ে যায় জীবের, জড়জগৎ তৈরি হয় বা এই জড়জগতে জীবকে আসতে হয়। সুতরাং অন্যয় ব্যতিরেক বিচারে যাহা এই চরাচর বিশ্ব সিদ্ধ হয়। পুরুষ, প্রকৃতি, মহত্তত্ত্ব প্রভৃতি অষ্টবিংশতি তত্ত্ব, এগুলি হচ্ছে 28টি তত্ত্ব আছে। 24টি আমরা জানি, তারপরে আরো এখানে বলা হয়েছে জীবাত্মা, পরমাত্মা, সেরকম করে 28টি তত্ত্ব বর্ণনা করা হয়েছে। আমরা তৃতীয় স্কন্ধে গেলেও দেখতে পাবো। যিনি পূর্ণ শক্তি পরিসেবিত স্বীয় স্বরূপ শক্তি বলে পূর্ণ স্বরাট, স্বরূপ শক্তি বলে পূর্ণ এবং স্বরাট হয়ে থাকেন। তেনে ব্রহ্মহৃদয় আদিকবৈ, স্বরাট, অভিজ্ঞ স্বরাট। যিনি কৃপা করে আদিকবি ব্রহ্মার হৃদয়ে পণ্ডিত জনেরও দুর্বুদ্ধ, অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছেন ভগবত তত্ত্বজ্ঞান, এবং মুষ্যন্তীয় সুরয়ঃ, পণ্ডিত জনেরা দুর্বুদ্ধ হয়ে যান, বিপুল বেদ বিস্তার করেছিলেন। স্বর্গ অর্থাৎ সৃষ্টি 3 প্রকার: চিৎ স্বর্গ, জীব স্বর্গ, জল স্বর্গ। সৃষ্টি, স্বর্গ কথার মানে সৃষ্টি, এটা ওই স্বর্গলোক না, স্বর্গ কথার মানে হচ্ছে সৃষ্টি। 3 প্রকার সৃষ্টি: চিন্ময় সৃষ্টি, জীব সৃষ্টি আর জল সৃষ্টি। চিৎ স্বর্গের কথনচিৎ দৃষ্টান্তের স্থল অগ্নি অর্থাৎ তেজ পদার্থ। চিৎ স্বর্গ যেটা আছে চিন্ময় সৃষ্টি, তার দৃষ্টান্ত গিয়ে আমাদেরকে দিচ্ছেন স্থল অগ্নি অর্থাৎ তেজ পদার্থের উদাহরণ দিয়েছেন। অগ্নিটা দেখে না, যেমন দুটা কাঠের মধ্যে আগুন আছে, দুটো পাথরের মধ্যে আগুন আছে, যখন ঘর্ষণ হয়, ঘষা হয়, তখন আগুন প্রাদুর্ভূত হয়। একইভাবে এই জড়জগৎটা লুকায়িত থাকে। চিৎ ব্যাপার সকলে যথাযথ রূপে নিত্য থাকে, চিৎ ব্যাপার নিত্য থাকে, ভগবত ইচ্ছাক্রমে উদিত হয়, ভগবানের ইচ্ছায় উদিত হয়। জীব স্বর্গের কথনচিৎ দৃষ্টান্তস্থল জল শীতলতাক্রমে প্রস্তরবৎ কঠিন, উষ্ণতাক্রমে তরল হয়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ভগবান চিন্ময় সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে আগুনের কথা বলেছেন, আর জীব সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে তিনি জলের কথা বলেছেন। জল শীতল থাকে, কখনো এটা প্রস্তরবৎ কঠিন হয়, কখনো এটা উষ্ণতাবৎ তরল হয়ে যায়। ভগবত সূর্য কিরণস্থলীয় কণ স্বরূপ জীব ভগবত বহির্মুখতা ক্রমে বিবর্ত ধর্মের আশ্রয়ে মায়াবদ্ধ হয়। এই জীব ভগবত বহির্মুখতা ক্রমে বিবর্ত ধর্ম ফলে মায়াবদ্ধ হয়, আর ভগবত সাম্মুখ্য ক্রমে তরল হইয়া। হরে কৃষ্ণ, জয় জয়। আসুন আসুন, বসুন। জাস্ট মিনিট, 1 মিনিট। তো এই যে কথা বলছেন, লাগিয়ে দিন। বিবর্ত ধর্মের আশ্রয়ে মায়াবদ্ধ হয়। তো ঠিক যেরকম জল সে শীতলতা ক্রমে প্রস্তর, যখন ঠান্ডা করা হয়, ফ্রিজে রাখা হয়, জলটা প্রস্তর বরফ হয়ে যায়, আবার যখন উষ্ণতা দেয়া হয় তখন তা আবার তরল হয় বরফ থেকে। কিভাবে জীব ভগবত বহির্মুখতা ক্রমে মায়াবদ্ধ হয়, আর ভগবত সাম্মুখ্য ক্রমে তরল হয়ে প্রেমে বিকারে তৎসেবা সাধনের তৎপর হয়।
সহজ কথা, বুঝতে না পারলে প্রশ্ন করতে পারেন আপনারা। জড় স্বর্গের কথঞ্চিত দৃষ্টান্ত স্থল হচ্ছে মৃত্তিকা। আর জড় জগতের উদাহরণ, সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে তিনি মাটির উদাহরণ কথা বলেছেন। ইহার পরিণাম অর্থাৎ বিনিময় ক্রমে ঘট কুণ্ডলাদি, যাহার অচিন্ত শক্তিক্রমে পরিণত হইয়া এই ত্রিসর্গ কোন স্থলে বিনশ্বর হইলে সত্যরূপে উদিত হয়। হ্যাঁ, ঠিক যেরকম মাটি কখনো ঘট কখনো ভাবে মাটিকে রূপান্তরিত করা যায়, একইভাবে এই অচিন্ত শক্তিক্রমে পরিণত হয়ে ত্রিসর্গ, কখনো এটা ত্রিসর্গ অমৃষা হয়ে যায়। এই যে ত্রিসর্গ কথার মানে, এটা সুন্দর একটা কথা বলছেন, জড়স্বর্গ, চিৎস্বর্গ আর জীব স্বর্গ। জীব সৃষ্টি, চিন্ময় সৃষ্টি আর জড়জগতের সৃষ্টি। চিৎ জগতের সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে বলেছেন তিনি, উদাহরণ দিয়েছেন হ্যাঁ, তো এই যে জড়জগৎ, চিৎজগৎ আর জীব, জড়জগতের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, জীবের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, জড় সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে বলেছেন তরল জলের কথা, চিৎজগতের উদাহরণ দিতে গিয়ে বলেছেন আগুনের কথা, আর জড়জগতের উদাহরণ দিতে গিয়ে বলেছেন মাটির কথা। সুন্দর। তো শক্তির কার্যে অনুগ্রহ করেও যিনি স্বীয় ধাম অর্থাৎ স্বরূপে নিত্য পৃথক অপরিণত ভগবান ভক্ত জীবের প্রেমাস্পদ, ভগবান এবং ভক্ত জীবের প্রেমাস্পদ হয়ে থাকেন। তো সেই পরম সত্যরূপ গোলক ব্রজধাম প্রতি শ্রীকৃষ্ণের চিদানন্দময় নাম স্মরণ কীর্তন রূপ ও লীলা গুণ লীলা ধ্যান সাধন দ্বারা আমরা উপাসনা করি। কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আশা করি বুঝতে না পারলে আপনারা প্রশ্ন করবেন। বিবর্ত ধর্ম কথাটির অর্থ কি? বিবর্ত ধর্ম মানে হচ্ছে এটার বিকার হয়ে যায়, বিবর্তন, জীবের বিবর্তনবাদ, একটা থেকে আরেকটায় পরিণত হয়, ওইটাই বিকার হয়। আদৌ বেদ প্রমাণ সম্বন্ধে ভগবান উদ্ধবম, তো ভগবান বেদ প্রমাণ সম্বন্ধে উদ্ধবের কাছে বলছে। এটা হচ্ছে থিমেটিক, এই জন্য বলছি ভাগবত থিমেটিক, মানে এটা সিরিয়াল না, বিভিন্ন জায়গা থেকে কথা প্রসঙ্গে বিভিন্ন তিনি একটা নির্দিষ্ট বিষয় ভিত্তিক ভাবে শ্লোক নিয়ে এসেছেন। তো প্রথম শ্লোক বলার পরে তিনি দ্বিতীয় শ্লোকটা হচ্ছে ভাগবতের একাদশ স্কন্ধ 14 অধ্যায় 3 থেকে 13 নম্বর শ্লোক বলছেন এখানে। কালেন নষ্ট প্রলয়ে বাণীয়ম বেদ সংগীতা ময়াদো ব্রহ্মণে প্রোক্তা ধর্ম ইয়স্যা মদাত্মকঃ। ভগবান কহিলেন, হে উদ্ধব, প্রলয়ে বেদ সংগীতা বাণী কালে অদৃশ্য প্রায় হইয়াছিল, সেই বেদে আত্মরতি ধর্ম কথিত ছিল। কল্পারম্ভে ব্রহ্মাকে সেই বেদ আমি বলিয়াছিলাম। শুরুতে আমি ব্রহ্মাকে সেই বেদের কথা বলেছিলাম। হ্যাঁ, কল্পারম্ভে, কল্পের সৃষ্টির শুরুতে। তেন প্রোক্তা সুপুত্রায় মনবে পূর্বজায়সা ততো ভৃগ্বাদयो গৃহ্ণন সপ্ত ব্রহ্ম মহর্ষয়ঃ। ব্রহ্মার প্রথম পুত্র মনুকে তিনি তাহা শিক্ষা দিয়েছিলেন। মনু হইতে ভৃগ্বাদি সপ্তম মহর্ষি তাহা প্রাপ্ত হইলেন। মনু প্রাপ্ত হলেন, মনু থেকে ভৃগুয়াদি সপ্তম মহর্ষিরা প্রাপ্ত হলেন। তেভ্যঃ পিতৃভ্যস্তৎপুত্রা দেবদানবগুষ্যকাঃ মনুষ্যাঃ সিদ্ধ্য গন্ধর্ভ্যঃ সবিদ্যাধরচারণঃ কিম দেবঃ কিন্নরা নাগা রক্ষ্যঃ কিম পুরুষাদয়ঃ বহ্ব্যস্তেষাং প্রকৃতয়ো রজঃসত্ত্বতমো ভুবঃ। তাদের নিকটে তাহাদের পুত্র সকল দেব দানব গুহ্যক মনুষ্য সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর চারণ কিম দেব জানি না কারা এরা, কিন্নর নাগ রক্ষ পুরুষ সকল প্রাপ্ত হইলেন। রজ সত্য তমগুণ জাত বহুবিধ প্রকৃতি তাহাদেরকে আশ্রয় করিল। তো এটা সিরিয়ালি বলে যাচ্ছেন যে প্রথম থেকে, যে প্রথমে এটা কি হলো, বেদ প্রথমে ব্রহ্মাকে প্রদান করেছিলেন ভগবান, কল্পের শুরুতে ব্রহ্মাকে বেদ প্রদান করেছিলেন কল্পারম্ভে। তারপর ব্রহ্মা মনুকে শিক্ষা দিলেন, মনু হইতে ভৃগু আদি সপ্তম মহর্ষিরা প্রাপ্ত হলেন। তারপর সেখান তাদের পুত্ররা দেবতা দানব গুজ্জক মানুষ সকলে ধীরে ধীরে লাভ করলেন। यातिर्भूतानि भिद्यन्ते भूतानां पतयस्तथा यथा प्रकृति सर्वेषां चित्रा वाच श्रवन्ति हि
সেই বহু প্রকার প্রকৃতি দ্বারা ভূত সমূহের ও তাহাদের প্রতিদিগের পরস্পর ভেদ লক্ষিত হইল। যাহাদের যেরূপ প্রকৃতি তদ্রূপ তাহাদের পৃথক পৃথক বিচিত্র বাক্য সকল নির্গত হইতে লাগলো। তখন এই যে বিভিন্ন জীবেরা বহু প্রকার প্রকৃতি, বিভিন্ন প্রকৃতির দ্বারা ভূত সমূহ, অর্থাৎ জীবদেরকে ভূত বলা হয়েছে এখানে। ভূত মানে ভূত প্রেত পিশাচ না, জীবদেরকে ভূত বলা হয়েছে। তাদের প্রতিদিকের পরস্পর ভেদ লক্ষিত হইল, অর্থাৎ বিভিন্ন জীবেদের ভেদ লক্ষিত হলো এবং তারা পৃথক পৃথক বাক্য নির্গত হতে লাগলো। অর্থাৎ কথা হচ্ছে এটা তাদেরকে বেদের জ্ঞান দেয়া হলো, এখন তারা গ্রহণ করার পরে, রিয়েলাইজ করার পরে যে যার উপলব্ধি অনুযায়ী বিভিন্ন বিচিত্র সব কথা বলতে লাগলো। एवं प्रकृति वैचित्राद विद्यन्ते मतयो नृणाम पारंपर्येन केषांचित पाषण्ड मतयोपरे। এই প্রকার প্রকৃতি ভেদজনিত মানবদের মত বহুবিধ হইল। গুরু পরম্পরা ক্রমে কাহারো কাহারো মত চলিল, আবার কেহ কেহ পাষণ্ড মত বিস্তার করতে লাগলো। এরকম বেদের জ্ঞানটা বিস্তার হতে লাগলো এবং কেউ কেউ গুরু পরম্পরা ক্রমে সঠিক কথা বললো, তাদের মতামত চললো। কেউ কেউ আবার পাষণ্ড মত অর্থাৎ বিভ্রান্ত হয়ে গেল। অর্থাৎ কথা হচ্ছে প্রথমে বেদের জ্ঞানটা ভগবানের থেকে ব্রহ্মার কাছ থেকে কাছে এসছে, ব্রহ্মার কাছ থেকে মনুতে এসছে, মনু থেকে তার সপ্ত ঋষিদের কাছে এসছে, সপ্ত ঋষি থেকে ধীরে ধীরে বিভিন্ন যে দেবতা দানবেদের কাছে এসছে। তারা আবার যার যার এরকম যার যার উপলব্ধি অনুযায়ী সে সেটা বলেছে এবং যার ফলে ধীরে ধীরে এটা চেঞ্জ হতে লাগলো। চেঞ্জ হয়ে বিভিন্ন রকম, কেউ কেউ গুরু পরম্পরা ক্রমে সঠিকভাবে ধরে রাখলো, কেউ কেউ এটাকে যার যার মতো করে ভুলভাল বলতে শুরু করে দিল। মন্ময়া মোহিতো ধীয়ঃ পুরুষः পুরুষোর্ষভঃ শ্রেয় বদ্যন্তনেকান্তম যথার কর্ম যথা রুচিঃ। তারপরে বলছেন ভগবত বাক্যের এই তাৎপর্য এই যে, ভগবানের কথার এই তাৎপর্য এই যে বেদ শাস্ত্রে বিশুদ্ধ ভক্তি শিক্ষিত হয়েছে। বেদবাদী গণের প্রকৃতি দোষে নানা প্রকার মত বহু প্রকার কর্মের জ্ঞানের ব্যবস্থা, মানে হচ্ছে বেদে সঠিক কথা বলা হয়েছে, বেদে বিশুদ্ধ ভক্তি বলা হয়েছে, বেদে বিশুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা যারা যারা বেদবাদী, বেদের প্রচারক, তাদের যারা নিজের নিজের মত অনুযায়ী তারা এটাকে প্রকৃতি দোষে, যার যার প্রকৃতি, কারো ভালো প্রকৃতি কারো খারাপ প্রকৃতি, যে যার মতো করে তারা নানা প্রকার মত বহু প্রকার কর্মজ্ঞানের ব্যবস্থা করেছেন। এই বস্তুত বেদই মানবের একমাত্র প্রমাণ ও শিক্ষাগুরু। তাতে মতবাদ প্রবেশ করাইয়া শুদ্ধ ভক্তি শিক্ষা হইতে পৃথক পৃথক মত প্রচারিত হয়। গুরুত্বপূর্ণ কথা এটা এখানে। মন্ময়া মোহিতো ধিয়ঃ পুরুষা পুরুষর্ষেব শ্রেয় বদ্যন্তনেকান্তম যথা কর্ম যথা রুচি। যার যেরকম কর্ম যার যেরকম রুচি সে সেরকম বলেছে। হে পুরুষর্ষব, আমার মায়া কর্তৃক মোহিত বুদ্ধি পুরুষ সকল স্বীয় স্বীয় কর্ম রুচি অনুসারে জীবের শ্রেয়কে অনেক নাম দিয়ে ব্যাখ্যা করেন, অনেক নাম দিয়ে ব্যাখ্যা করেন, বিভিন্ন যে যার মতো করে নাম দিয়ে ব্যাখ্যা করেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। ধর্মমেকে যশশ্চান্যে কামম সত্যম দমম শমম अन्ये वदन्ति सार्थम वै ऐश्वर्यं त्याग भोजनम केचिद यज्ञम तपोदानम व्रतानि नियमान यमान। तो কেউ বলেন ধর্মই একমাত্র শ্রেয়, কেউ বললেন জীবের যশই শ্রেয়, কেউ বললেন কামই শ্রেয়, কেউ বললেন সত্যই শ্রেয়, কেউ বললেন সমদমই শ্রেয়, কেউ বললেন ঐশ্বর্যই শ্রেয়, কেউ বললেন ত্যাগ অর্থাৎ সন্ন্যাসী শ্রেয়, কেউ বললেন ভোজন অর্থাৎ বিষয়ভোগী শ্রেয়, কেউ বললেন যজ্ঞই শ্রেয়, কেউ বলেন তপস্যা শ্রেয়, কেউ বলেন দানই শ্রেয়, কেউ বলেন ব্রত নিয়ম শ্রেয়। মানে যার যেরকম যার যেরকম রুচি অনুযায়ী সকলে বললেন, কেউ এটা বললেন, কেউ ওটা বললেন। যদি আপনারা কেউ কিছু বলতে চান, প্রশ্ন করতে চান, আপনারা লিখতে পারেন, যেটা না হয় হাত তুলতে হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ অপশনটা হ্যান্ড রেজ করে রাখতে পারেন। বুঝা গেল সহজ কথা। বেদে শুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে, বিশুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে। পরবর্তী এটা শিক্ষা যখন দেয়া হলো, তারপর কেউ কেউ যার যার রুচি যার যার মনোভাব অনুযায়ী তারা এটাকে বদলে দিলেন। কেউ বলছেন ধর্ম করতে হবে, কেউ বলছেন যশ লাভ করতে হবে, কেউ বলছেন যে না সত্য, কেউ বলছেন তপ, কেউ বলছেন শৌচ, কেউ বলছেন যজ্ঞ, কেউ বলছেন দান করো। যার যার মতো করে এটা বিভিন্ন দিকে নিয়ে গেছেন।
अद्यन्तवन्त एवेषां लोकः कर्म विनिर्मितः দুঃখদর্কাস্তমোন্নিষ্ঠাः ক্ষুদ্রা মন্দা সুচার্পিতাः। এই সমস্ত লোকের কর্ম বিনির্মিত লোক অর্থাৎ গতিস্থান আদি অন্তবিশিষ্ট অর্থাৎ অনিত্য, চরমে দুঃখময়, তমোনিষ্ঠ, ক্ষুদ্র, জড়ময়, শোকব্যাপ্ত। তো এই সমস্ত লোকেরা যারা বিভিন্নভাবে কর্মের উপর ভিত্তি করে যার যার বেদকে তারা নিজেদের মতো ব্যাখ্যা করেছেন, তারা যে যে গতি লাভ করবেন সেটা তার আদি আছে, অন্ত আছে, শুরু আছে, আছে, অনিত্য, চরমে দুঃখময়, এটা তমগুণনিষ্ঠ, তমনিষ্ঠ, ক্ষুদ্র, জড়ময় এবং ব্যাপ্ত, সুখের দ্বারা ব্যাপ্ত আছে। সুন্দর কথাগুলি। ময়্যর্পিতাত্মনঃ সভ্য নিরপেক্ষস্ত সর্বতঃ ময়াত্মনা সুখম যত্তৎ কুতঃ স্যাৎ বিষয়াত্মনাম। হে সভ্য উদ্ধব, বেদের মূল তাৎপর্য যে ভক্তি তাহা যাহারা লাভ করেন তাহারা পরম নিত্য স্বরূপ আমাতে আত্মাকে অর্পণ করেন, অতএব তাহারা জড়সুখ হইতে নিরপেক্ষ। আমাতে যে সুখ লাভ হয় তাহাকে জড় বিষয় পিপাসুদের হইতে পারে। অর্থাৎ বলছেন যে বেদের মূল তাৎপর্য হচ্ছে ভক্তি, উদ্ধবকে বলছেন। এটি যারা লাভ করতে পারেন তারা পরম নিত্য, তারা আমাকে লাভ করেন, আমাকে আত্মাকে অর্পণ করেন, তারা জড়সুখ হতে নিরপেক্ষ হয়ে থাকেন। তাই আমাতে যে জড় সুখ লাভ, আমাতে সুখ লাভ হলে এটাকে জড় বিষয় বিবেচনা হইতে পারে? আমাতে যে সুখ লাভ হয় না। ময়্যর পিতাত্মনঃ সভ্য নিরপেক্ষস্ত সর্বতঃ। ভগবানের ভক্তিতে যে সুখ লাভ হতে পারে সেটা আর কোথাও লাভ হবে না। অকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেতসঃ ময়া সন্তুষ্ট মনসঃ সর্বাঃ সুখময়া দিশাঃ। আমার ভক্ত সকল অকিঞ্চন অর্থাৎ জড় বিষয়কে বিষয় বলেন না। হ্যাঁ, অর্থাৎ ভগবানের ভক্তরা জড় বিষয়কে বিষয় বলেন না, তারা ভগবানের সেবায় যুক্ত করেন। তারা দান্ত অর্থাৎ জিতেন্দ্রীয়, শান্ত অর্থাৎ মন তাদের বশীভূত থাকে, তারা সমচেতা, সম দৃষ্টি সম্পন্ন, চেতনা বিশিষ্ট, চিন্মাত্রা সমবুদ্ধি, চিন্ময় বিশেষ সমবুদ্ধি থাকে, জড়মাত্রে তুচ্ছ বুদ্ধি বিশিষ্ট, জড় বিষয় দ্বারা তুচ্ছ বুদ্ধি রাখেন, আমাতে লাভ করে সন্তুষ্ট মনে থাকেন। সকল দিকই তাদের পক্ষে সুখময়, সুখময় হয়ে থাকে, তাদের জন্য সমস্ত দিক সুখময়। ময়া সন্তুষ্ট মনসঃ সর্বা সুখময়া দিশাঃ। न पारमेष्ट्रियम न महेन्द्र धिष्णम न सार्वभौमम न रसपत्यम न योग सिद्धिर पुनर्भवम वा मय्यार्पितात्मेच्छति मद विनान्यत। আমাতে যাদের চিত্ত অর্পিত হয়েছে তারা পরমেষ্টি, ব্রহ্মার পদ, ইন্দ্রপদ, জগতের সার্বভৌম পদ, রসাতলের আধিপত্য, যত প্রকার জড়ীয় যোগ সিদ্ধি আছে তৎসমুদয় এবং আত্মনির্বাণ রূপ পুনর্ভব লইতে ইচ্ছা করেন না। কেবল আত্মিক সেবাই তারা প্রার্থনা করেন, আমার সেবায় প্রার্থনা করে থাকেন। তারা এই সমস্ত ব্রহ্মার পদ, ইন্দ্রপদ, এই পদ সেই পদ চাই চান না তারা, যারা আমাতে চিত্ত অর্পণ করেছেন। হ্যাঁ, তারপরে এখন আচ্ছা এই পর্যন্ত তিনি ওই শ্লোকগুলি বললেন শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধের। এখন আরেকটা শ্লোক বলছেন, অদ্বয় পরম জ্ঞান বিষয়ে প্রমাণ অনুসন্ধান অসম্ভব। অদ্বয় পরম জ্ঞানের বিষয়ে প্রমাণ অনুসন্ধান অসম্ভব। শ্রুতি প্রত্যক্ষমৈতিহ্যম অনুমানমচ্চতুষ্টয়ম প্রমাণেষ্ববস্থানাদ বিকল্পাস্য বিরজ্যতে। যারা যুক্তিকে প্রধান জ্ঞান করেন তারা শব্দ প্রমাণ অর্থাৎ শ্রুতি, প্রত্যক্ষ অর্থাৎ ইন্দ্রিয় সাক্ষাৎকার জনিত জ্ঞান, ঐতিহ্য অর্থাৎ ইতিহাসে যে পরম্পরাগত সংবাদ পাওয়া যায় অর্থাৎ, এবং অনুমান অর্থাৎ প্রত্যক্ষ জনিত জ্ঞান হইতে অপ্রত্যক্ষের সন্ধান, এই প্রকার প্রমাণ সকল অনুসন্ধান করিয়া যখন তাদের সন্ধান হয় তখন প্রমাণ মাত্রকে অনবস্ত জ্ঞান করিয়া নিরস্ত হন। অর্থাৎ কথার মানে হচ্ছে এটাই, শ্রুতি, প্রত্যক্ষম, ঐতিহ্য, মনু, এই চার ধরনের প্রমাণ আছে। একটা হচ্ছে শব্দ প্রমাণ, শাস্ত্র শুনে আমরা গ্রহণ করতে পারি, কার কাছে শুনে শিখতে পারি। প্রত্যক্ষ মানে আমরা দেখে যেটা শিখি। ঐতিহ্য মানে একটা ঐতিহ্য আছে, হ্যাঁ আমার বাবা বলে গেছেন, দাদা বলে গেছেন, বা আমাদের এলাকায় এই কথা প্রচলিত আছে, লোকায়িত যে কথাবার্তা আছে। আর অনুমান, আমি একটা অনুমান করতে পারি। এই চার প্রকার প্রমাণের কথা এখানে বলছেন, চার প্রকার অনুমানের কথা, প্রমাণের কথা বলেছেন। এটা
একাদশ স্কন্ধের 19 অধ্যায়। আমি প্রভুপাদের ভাগবতম থেকে পড়ছি, বিবিটির ভাগবতম থেকে পড়ছি অনুবাদ। বৈদিক জ্ঞান, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ঐতিহ্যগত জ্ঞান ও তার্কিক অনুমান, এই 4 প্রকার প্রমাণ থেকে মানুষ জড়জগতের ক্ষণস্থায়িতা এবং অসারত্ব উপলব্ধি করতে পারে, আর তার দ্বারা সেই জগতের দ্বন্দ্ব থেকে অনাসক্ত হয়। জড়জগতের দ্বন্দ্ব থেকে অনাসক্ত হয়। দেবা ভগবন্তম, এটা ষষ্ঠ স্কন্ধে দেবতারা ভগবানের প্রতি প্রার্থনা করছেন। দেবতারা বলছেন নেহি বিরোধ উভয়ম ভগবত। এখানে দেখুন, এটা থিমেটিক, বিভিন্ন জায়গা থেকে শ্লোক এনে এখানে সাজিয়ে এক জায়গায় রাখছেন। নেহি বিরোধ উভয়ম ভগবত্য পরিমিতি গুণগণ ঈশ্বরেণ বা গ্রাহ্য মাহাত্ম্যের वाचिन विकल्प वितर्क विचार प्रमाणा भाषा कुतर्क कलिलान्तःकरणाशय उर्वग्रहवादिनां विवादानवसर उपरत समस्त मायामये केवल एवात्म मायान्तर्धाय कोन्वर्थो दुर्घट इव भवति स्वरूपद्वयाभावत। हे भगवान, তোমাতে আত্মার আমত্ব ও অপ্রাকৃত গুণ বিশিষ্টত্ব রূপ পরস্পর বিরুদ্ধ গুণগণ বিরোধ করেন না। তুমি ঈশ্বর, তোমার মাহাত্ম্য অনবগাহ্য, অর্বাচীন, বিকল্প, বিতর্ক, বিচার, প্রমাণভাস, কুতর্কময় শাস্ত্র দ্বারা ব্যাকুলান্তঃকরণ দুরবগ্রহবাদী দিগের বিবাদ যে স্থলে সমাপ্ত হয়, সে স্থলে কুহকময়ী সমস্ত মায়া উপরত হয়। তদগোচর আত্মগোচর অর্থাৎ অচিন্ত্যচিত শক্তিকে মধ্যে গ্রহণ করিয়া তুমি যাহা করিতে ইচ্ছা করো তাহা তোমার পক্ষে দুর্ঘট নয়, যেহেতু তোমার স্বরূপ অদ্বয়। বদ্ধ জীবদের মাইক স্থূললিঙ্গ রূপ শরীর ও আত্মা যেরূপ স্বরূপত পৃথক, তোমার সচ্চিদানন্দ স্বরূপে সেরূপ দ্বৈত নাই। তোমার দেহ দেহি গুণগুণী অবয়ব অবয়বী রূপ দ্বৈত নাই, দ্বারা তাহা জানা যায় না। কি বলছেন এখানে, কথার মানে কি? বলছে হে ভগবান, তোমার এই যে আত্মারাম, তুমি আত্মারাম অর্থাৎ আত্মায় রমণ করো। তুমি জড়জাগতিক বিষয়ের উপর নির্ভর করো না, বাহ্যিক কোনো কিছুর উপর নির্ভর করো না, আত্মারাম এবং অপ্রাকৃত গুণ বিশিষ্টত্ব রূপ। অর্থাৎ ভগবান একদিকে আত্মারাম, আত্মায় রমণ করেন, অন্যদিকে অপ্রাকৃত গুণ বিশিষ্ট। এটা হচ্ছে পরস্পর বিরুদ্ধ গুণ বলা হচ্ছে এখানে, পরস্পর বিরুদ্ধ গুণ ভগবানের। গুণগণ বিরোধ করেন না। যিনি আত্মারাম আবার তার গুণও আছে। গুণ মানে কি? এক কথায় যারা আত্মারামী গুণ, তারা মনে করেন আত্মারাম বলতে অন্য কোনো কিছু নেই, গুণ বা কোনো বিকার বা কোনো পরিবর্তন নেই। আবার এখানে গুণও আছে। তুমি ঈশ্বর, তোমার মাহাত্ম্য অনবগাহ্য, মানে কেউ এটাকে অবগাহন বা কেউ এটাকে বুঝতে পারেন না, বোধগম্য করতে পারেন না। তো বলছেন যে যারা অর্বাচীন, প্রাচীন আর অর্বাচীন, প্রাচীন মানে হচ্ছে পুরাতন, অর্বাচীন মানে আধুনিক, মডার্ন। আধুনিক বিকল্প, বিতর্ক, বিচার, প্রমাণাভাস, কুতর্কময় শাস্ত্র দ্বারা। তো যে সমস্ত শাস্ত্র আধুনিক, বিকল্প এবং বিতর্কময় এবং বিচার প্রমাণাভাস, এগুলোর দ্বারা যারা ব্যাকুল হয়েছে তারা হচ্ছেন দুরবগ্রহবাদী, তাদের খারাপ মনোবাসনা বিশিষ্ট, এবং তাদের যে স্থলে সমাপ্ত হয় বিবাদ, সে স্থলে কুহকময়ী সমস্ত মায়া উপনীত হয়। অর্থাৎ তাদের বিবাদটা সমাপ্ত হলেই মায়া বিরত হয়। তাই বলছেন যে তুমি যা করতে ইচ্ছা করো তা তোমার পক্ষে দুর্ঘটনা বা কঠিন না, তুমি যা চাও তাই করতে পারবে। তোমার স্বরূপ হচ্ছে অদ্বয়, দ্বৈত অদ্বৈত অদ্বয় একই তোমার স্বরূপ। ঠিক যেরকম বদ্ধ জীবের মধ্যে একটা একটা শরীর এবং আত্মা, আমাদের যেরকম শরীর দেহটা আলাদা, আত্মা আলাদা, ভগবানের কাছে সেরকম কিন্তু পার্থক্য নেই, একই অদ্বয়। ভগবানের মধ্যে দেহ দেহি গুণগুণী অবয়ব এরকম কোনো পার্থক্য নেই, তাকে তর্কের দ্বারা জানা যায় না। কি প্রসঙ্গে এখানে এই শ্লোকটা দিলেন যে না, ভগবানকে কিভাবে জানা যায় না এটা বললেন।
তো এই যে প্রথম অধ্যায়টা আমরা পড়ছি একে বলা হচ্ছে প্রমাণ কিরণ, প্রমাণ। প্রথম অধ্যায়টা হচ্ছে কি? প্রমাণ নির্দেশ, অর্থাৎ প্রমাণ কথা আমরা কিভাবে জানতে পারি ভগবানকে, বা কোনো একটা বিষয় সম্বন্ধে কিভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি, একে বলা হচ্ছে প্রমাণ। প্রমাণ কি? আপনি যে এই এটা ঘটনা হচ্ছে ঘটলো, এর প্রমাণ কি? উনি যেটা বলেছে এর প্রমাণ কি? এটা যে এরকম হলো এর প্রমাণ কি? এটা যে ওরকম হলো এর প্রমাণ কি? প্রমাণ 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 প্রমাণ। কিসের ভিত্তিতে এই প্রমাণটা পেলেন আপনি? প্রমাণ মানে জ্ঞান, যার মাধ্যমে জানতে পারেন। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, অমল প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। প্রমাণ আর প্রমেয়, যার মাধ্যমে জানা যায় তাকে বলা হচ্ছে প্রমাণ, আর যাকে জানা হয় তাকে বলা হচ্ছে প্রমেয়। তারপর শ্রুতিরা, এটা আরেকটা শ্লোক, শ্রুতির প্রার্থনা করেছেন দশম স্কন্ধে। সত ইদম উত্তম সতি চেন্নু তর্কোহতম ব্যাভিচরতি ক্বচ ক্বচ মৃষা নো ততো ভয়োयुक व्यावृतो ये विकल्प ईशिन्ध परम्परया ভ্রময়তি ভারতী ত অনুবৃত্তি ভিরুক্তজরান। এটা হচ্ছে সব থেকে কঠিন একটা অধ্যায় ভাগবতমের। এটা দশম স্কন্ধে 87 নম্বর কৃষ্ণ বই, লীলাপুরুত্তম শ্রীকৃষ্ণ যাদের কাছে আছে পড়ে দেখবেন ওই 87 নম্বর অধ্যায়টা, শ্রুতির প্রার্থনা, সব থেকে ফিলোসফিক্যাল কঠিন একটা অধ্যায়। হ্যাঁ, সত্যি ফিলোসফিক্যাল একটা অধ্যায়। এটা আমি সরাসরি প্রভুপাদের বই থেকেই পড়ছি, মাথা ঘুরে যাবে এটা পড়তে গেলে। 87 নম্বর অধ্যায়, এটা হচ্ছে কত নম্বর? 36। উত্থাপন করা যেতে পারে যে এই বিশ্ব নিত্য সৎ, কেননা এটি নিত্য সত্য থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু এরূপ যুক্তি তর্কশাস্ত্রের দ্বারা বিচার্য। কখনো কখনো কার্যকারণের আপাত অভিন্নতা সত্য প্রমাণে ব্যর্থ হয়, আবার অন্য সময়ে কোনো প্রকৃত সত্যের ফলভ্রান্ত হয়। এছাড়াও এই বিশ্বজগৎ নিত্য সত্য হতে পারে না, কেননা এটি শুধু পরম সত্যের প্রকৃতি গ্রহণ করে না, সত্য আবৃতকারী মিথ্যাকেও গ্রহণ করে। প্রকৃতপক্ষে এই জগতের দৃশ্যরূপ কেবল অন্ধ পরম্পরা কল্পিত বিন্যাস মাত্র, বস্তুত কোনো বৈচিত্র্য নেই। এদের বহুবিধ অর্থ ও তার প্রয়োগের দ্বারা আপনার বেদবাণী বলি সংক্রান্ত ধর্মীয় অনুষ্ঠানের জাদুবিদ্যার কথা শুনে শুনে যাদের মন অসার হয়ে গেছে তাদের সকলকে হতবুদ্ধি করে দিচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে বিভিন্ন ধরনের বাণী আছে বেদের মধ্যে, এই যে বেদবাণী বা বলি, পশু বলি দিতে হবে, বা এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, জাদুবিদ্যা, এগুলো শুনে যাদের মনটা অসার হয়ে গেছে, হ্যাঁ, তাদের সকলকে হতবুদ্ধি করে দিচ্ছে এই সমস্ত কথাগুলিও। স্বয়ং শ্রুতি বেদ শাস্ত্র প্রার্থনা করছেন ভগবানের কাছে, মিথ্যাবাদ প্রচারিত হয়। প্রজাপতি ভগবন্তম, প্রজাপতিরা ভগবানের কাছে প্রার্থনা করেছেন। এটা হচ্ছে, এটা মনে হয় প্রজাপতি দক্ষ প্রার্থনা করেছেন ভগবানের কাছে ষষ্ঠ স্কন্ধে। यच्छक्तयो वदतां वादिनां वै विवाद संवाद भुवो भवन्ति कुर्वन्ति चैषां मुहुरात्म मोहम तस्मै नमोऽनंत गुणाय भुम्ने। যার অনন্ত শক্তি বিচার করিতে বসিয়া বাদিগণ পরস্পর বিবদমান হইয়া থাকেন, সেই বিবাদী তাহাদের মুহুর্মুহু আত্মমোহ উদয় করায়। সেই অনন্ত গুণ বিশিষ্ট ভূমা পুরুষকে নমস্কার করি। এর মানে কি? অনন্ত বিচার শক্তি বিচার করতে বসে বেদবাদী যারা আছেন তারা পরস্পর বিবাদ করতে থাকেন, এবং তাদের পরস্পর বিবাদটাই আত্মমোহ উৎপন্ন করায়। অনন্ত গুণ বিশিষ্ট ভগবানকে নমস্কার করি। মনু ধ্রুবম কেচিৎ কর্ম বদন্ত্যেনম স্বভাবম অপরে নৃপ একে কালম পরে দৈবম পুংস কামম উতাপদে
কেহ বা কর্ম, কেহ বা স্বভাবকে, কেহ বা কালকে, কেহ বা কামকে ঈশ্বর বলিয়া স্থির করেন। কে কাকে ঈশ্বর বলেন? কেউ কর্মকে ঈশ্বর বলেন, কেউ স্বভাবকে ঈশ্বর বলেন, কেউ কালকে ঈশ্বর বলেন, যে যার মতো করে ঈশ্বর বলেন। নারদ মুনি বলছেন প্রাচীন বর্হি রাজার কাছে, চতুর্থ স্কন্ধের শ্লোক এটা। स्वलोकम न विदुस्ते वै यत्रा देव जनार्दनः आहुर्धूम्रधियो वेदम सकर्म कम तद्विदः। সে ঈশ্বর তত্ত্বে অনভিজ্ঞ পুরুষেরা জীবের নিজ গতি জানিতে পারে না। কর্ম তর্কাদি রূপ ধূমাবৃত বুদ্ধি প্রযুক্ত সেই সকল লোক বেদকে কর্মবাদী বলিয়া বৈকুণ্ঠ তত্ত্ব জানিতে পারে না। হ্যাঁ, ঈশ্বর তত্ত্বে অনভিজ্ঞ পুরুষেরা জীবের নিজ গতি জানতে পারে না, তারা বৈকুণ্ঠ বুঝতে পারে না। কর্ম তর্কাদি দ্বারা, ধোঁয়ার দ্বারা আবৃত থাকলে ঠিক যেরকম দেখা যায় না আগুনকে, ঠিক কিভাবে কর্মকাণ্ডের তর্কের দ্বারা আবৃত থেকে তারা বৈকুণ্ঠ তত্ত্বকে জানতে পারে না। মনুর ধ্রুবম, মনু বলেছেন ধ্রুব মহারাজের কাছে চতুর্থ স্কন্ধে, अव्याक्तस्य प्रमेयस्य नाना शक्त्युदयस्य च न वै चिकीर्षितं तातो को वेदाथ स्वसंभवम। প্রজাপতি দক্ষ বলছেন ভগবানের কাছে, अस्तीति नास्तीति च वस्तुनिष्ठयोरेकस्तयोर् भिन्न विरुद्ध धर्मणः अवेक्षितं किंचन योग संख्ययोः समम परम ह्यानुकूलम बृहत्वत्। মনুধ্রুব মহারাজকে বললেন যে হে तात, হে পুত্র, অব্যক্ত অপ্রমেয় নানা শক্তির উদয় ভূমি যে ঈশ্বর, তার কার্য কে বিচার করতে পারে? এই বিশ্বের সম্ভবই বা কে জানে? অষ্টাঙ্গ যোগ সাংখ্য এই উভয় শাস্ত্র যে ঈশ্বরের রূপ সম্বন্ধে অস্থি ও নাস্তি এই রূপ বিরুদ্ধ মত আছে। অস্থি নাস্তি, অস্থি মানে এটা হয়, নাস্তি মানে এটা নয়। অস্থি মানে হয়, নাস্তি মানে নয়। তাই সাংখ্য অষ্টাঙ্গ শাস্ত্রে হ্যাঁ এটা হয় বা এটা নয়, এরকম তর্ক বিতর্ক রয়েছে। হ্যাঁ, তাহা কেবল বাদনিষ্ঠ, মানে বাদ মানে তর্ক বিতর্ক। পরমেশ্বর বৃহৎ, তো বৃহৎ অনুয়ার বৃহৎ, হ্যাঁ বিভু, তাতে বিরুদ্ধ সমস্ত ধর্ম সামঞ্জস্য লাভ করিয়া আছে। ভগবানের মধ্যে সমস্ত এই যে বিরুদ্ধ ধর্ম আছে সামঞ্জস্য, অতএব তার একটি শক্তি আশ্রয় করে যে দার্শনিক সিদ্ধান্ত হয় তা নিতান্ত অকিঞ্চিৎকর। ভগবানের বিভিন্ন শক্তি আছে, যে কোনো একটা শক্তিকে আশ্রয় করে আমরা একটা সিদ্ধান্ত বলে দিতে পারি না, এটা অকিঞ্চিৎকর, অকিঞ্চিৎকর। তত্ত্ব সংখ্যা সম্বন্ধে বাদ বৃথৈব ভগবান উদ্ধবম। ভগবান উদ্ধব গীতায় উদ্ধবের কাছে বলছেন যে তত্ত্ব সংখ্যা সম্বন্ধে বাদ করা অর্থাৎ তর্ক করা এটা বৃথা, বৃথৈব, বৃথা এব, বৃথা এব, এটা বৃথৈব হয়ে গেছে। युक्तञ्च सन्ति सर्वत्र भाषन्ते ब्राह्मणा यथा माया मदीया उद्गृह्य वततां किं नु दुर्घटं नैतदेवं यथार्थत्वं वच्मि तत्तथा एवं विवदतां हेतुं शक्तयो मे दुरत्वयाः। এর স্থলে তাৎপর্য এই যে মীমাংসা ব্রহ্মসূত্র ব্যতীত অন্য দর্শন সকল পরস্পর বিরুদ্ধ হতো না, বেদ বিরুদ্ধ। অর্থাৎ এই ব্রহ্মসূত্র ছাড়া অন্য সমস্ত কিছু পরস্পর বিরুদ্ধ, বেদ বিরুদ্ধ। ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র ছাড়া বেদবাদ যেরকম বিরোধী, তর্কবাদও সেরূপ বিরোধী। অতএব সেই শাস্ত্রের ভরসা করা বৃথা, ওই সমস্ত শাস্ত্র তো ভরসা করা যাবে না। বিভিন্ন শাস্ত্র আছে। ব্রাহ্মণগণ জ্ঞান অভিমানে মত্ত হয়ে আমার মায়াকে গ্রহণপূর্বক যা যা লিখেছেন তা তা যুক্তিযুক্ত বলে গৃহীত হয়, বোধ হয়। তুমি যা বলো তা নয়, আমি যাহা বলি তাহা হয়। তুমি যা বলো তা নয়, আমি যাহা বলি তাহা হয়। এইরূপ প্রবৃত্তি হইতেই তাহাদের নানা মত। আমার দূরত্ব শক্তি ইহার হেতু। এরকম বিভিন্ন মত, নানা মত রয়েছে। ইনি এটা বলেছেন নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত।
ব্রাহ্মণরা জ্ঞানের অভিমানে মত্ত হয়ে না আমার মায়াকে গ্রহণ করেছেন, যা যা লিখেছেন তো যুক্তি বলে মনে হয়। তুমি যা বলো তা নয়, আমি যা বলি তা হয়, এরূপ মানে তুমি যা বলছো তোমারটা ঠিক না, আমার কথা ঠিক, তোমার কথা ভুল, আমার কথা ঠিক, এরকম যে একটা মতামত নিয়ে বিভিন্ন নাসা ঋষির মতম ভিন্ন, নানামুন নানামত, একটা মতে সিদ্ধান্ত স্থির হতে পারেন না তারা। আমার দূরত্ব মায়া শক্তির দ্বারাই এটা হয়, দূরত্ব শক্তি ইহার হেতু। আমার মায়া শক্তির দ্বারাই এটা এরকম হয়। তো এই হচ্ছে ভাগবত তর্ক মরীচিমালা। এখানে এই প্রথম অধ্যায়ে প্রায় 50টা শ্লোক আছে। প্রমাণ আমরা 20টা শ্লোক পড়েছি, 50টা শ্লোক আছে, 53টা শ্লোক আছে। হ্যাঁ, প্রমাণ, প্রমাণ কি অর্থাৎ যেটা আমরা পড়লাম মূল কথা হচ্ছে জানা যায় প্রমাণ তত্ত্বটা কি। প্রমাণ তত্ত্ব যেমন দশম মূল শিক্ষার কথা বলেছিলাম আগে আমরা, দশম মূল শিক্ষাতে প্রথমত প্রমাণ, তারপরে প্রমেয়। যাকে জানা হয় সেটা হচ্ছে প্রমেয়, আর যাকে জানা যায় সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণ আর প্রমেয়, প্রমাণ আর প্রমেয়, প্রমাণ তত্ত্ব, প্রমেয় তত্ত্ব। তো যাই হোক, তো আমরা আগামী দিন, আজকে আমরা এখানে রাখছি, আগামী দিন আমরা এই অধ্যায়টা শেষ করব। প্রমাণ তত্ত্ব সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর ভাগবতের বিভিন্ন জায়গা থেকে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এটা, কেননা তিনি ভাগবতের 18,000 শ্লোক, 18,000 শ্লোককে তিনি বেছে বেছে 1000 বা 1300 শ্লোকে, আমি এটা ক্লিয়ার করতে রেফারেন্সটা খুঁজবো, প্রায় 1000 শ্লোকের মতো তিনি বেছে বের করেছেন। 18,000 থেকে বেছে বেছে 101300 শ্লোক নিয়ে এসছেন, এনে তিনি 20টা অধ্যায় সাজিয়েছেন গুরুত্বপূর্ণভাবে, বাছাই করা শ্লোক ভাগবতের, এবং ব্যাখ্যাও করেছেন। কেউ চাইলে এই শ্লোকগুলো মুখস্থ করার চেষ্টা করতে পারেন, অনেকে শ্লোক মুখস্থ করবেন, তো এই শ্লোকগুলো মুখস্থ করার চেষ্টা করতে, গুরুত্বপূর্ণ শ্লোক এগুলো সব সিলেক্টেড শ্লোক ভাগবতের, 1000 সিলেক্টেড শ্লোক একসাথে তিনি দিয়েছেন। এটা পিডিএফ ফাইল আছে, আপলোড করা আছে ইন্টারনেটে, আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ ফাইল। আর এটা হার্ড কপি পাওয়া যায় মায়াপুরে গড়িয়া মঠে পাওয়া যায়, এটা ভক্তিবিনোদ ঠাকুরের নিজে এটা উনি করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। আমরাও চেষ্টা করছি এটাকে প্রিন্ট করার, যে সরলভাবে একটা এডিশন প্রিন্ট করার চেষ্টা করছি। তো আজকে আমরা এখানে রাখছি, কিছু এখানে গেস্ট আসছেন, কিছু ব্রহ্মচারীরা আসছেন উজ্জয়ন মন্দির থেকে। ঠিক আছে, আজকে এখানে রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रीमद् भागवत महापुराण की जय, श्रील भक्तिविनोद ठाकुर की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि। এর সরল ভাবে আমরা আগামী ক্লাসে আরো দেখবো, এর চ্যাপ্টারটা পড়ে তাই একটা সামারি আমরা আগামী ক্লাসে আবার দেখবো।